আহারে, ছোট্ট একটা শিশু, দেখো কেমন ভয় পেয়েছে। কে এনেছে এটাকে? আদিত্য, আদি, আদি। আহা, বকো না ছেলেটাকে, রাস্তার পাশে ঠান্ডায় কাঁপছিল, তাই তো নিয়ে এসেছে, না হলে তো মরেই যেত। বাবা, ডাকছো আমাকে? হ্যাঁ ডেকেছি। বলি, কি হয়েছে এটা? রাস্তার কুকুর শেষ পর্যন্ত বাড়িতে? কত সম্ভ্রান্ত পরিবার আমাদের জানো? সেই বাড়ির ছেলে হয়ে কিনা এত নিচু নজর। ছি ছি, লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। রাস্তার কুকুর হলেও শেরু কিন্তু খুব সাহসী আর চনমনে। দেখো বাবা, তোমার দিকে কেমন তাকিয়ে আছে। রাস্তার কুকুর, তা আবার সাহসী? পেখম লাগালে কাক কি আবার ময়ূর হয়ে যায়? না গো, এই কুকুর ছানাটা দেখতেও খুব ভালো, আদর যত্ন করলে দেখবে বেশ তাগড়াই হবে। ছি ছি, আদি না হয় বাচ্চা ছেলে, তুমিও আমাদের পরিবারের আভিজাত্য রুচি সব ভুলে গেলে। আজই একে বাড়ি থেকে বিদায় করো। থাক না বাবা, ও আমাদের বাড়িতে। একটা কুকুর বাড়িতে থাকা তো ভালোই, পাশের বাড়ির রামবাবুদেরও তো আছে। দেখা দি, রামবাবুরাও আমাদের মতো ধনী, সবকিছুতেই আমাদের সঙ্গে পাল্লা দেন। আমরা নতুন গাড়ি কিনলে ওরাও কিনে ফেলেন। সেখানে ওদের বাড়ির কুকুর হলো বিদেশি, বাঘের মতো বড় আর হিংস্র। সেখানে আমাদের কুকুর হবে কিনা এই হাড় জিরজিরে নেড়ি কুকুর। ছি ছি, লজ্জায় আমার মাথাটা কাটা যাবে। কিরে, চুপ করে আছিস কেন? আচ্ছা, আমি শহরে গিয়ে একটা দামি বিদেশি কুকুর নিয়ে আসবো তোর জন্য। এবারে ঠিক আছে তো? না বাবা, আমার অন্য কুকুর চাই না। আমি পুষলে এই শেরুকেই পুষবো। আমি আজই ওকে রাস্তায় ছেড়ে আসবো। কিন্তু এত ছোট বাচ্চা এই ঠান্ডায় তো মরেই যাবে। আচ্ছা শোনো না গো, বাচ্চাটা কয়েকদিন থাক, একটু বড় হোক, তারপর না হয় ঠান্ডা কমলে রাস্তায় ছেড়ে দেবে। আচ্ছা ঠিক আছে, কয়েকটা দিন থাক তবে। তবে হ্যাঁ, রামবাবুদের লোকজন যেন জানতে না পারে, আর এটা যেন আমার ঘরের দিকেও না আসে। ছি ছি, রাস্তার কুকুর বাড়িতে। যারে আদি, তোর শেরুকে ভালো করে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি বড় করে ফেল দেখি। আচ্ছা মা, চল শেরু। নেরিকুত্তা নাম আবার শেরু, যত সব আদিক্ষেতার অ্যাক্সেস। বড় মালিক যে রাজি হয়েছেন এই অনেক। কিন্তু লক্ষণদা, শেরু বেশি দিন থাকলে তো আরো বেশি মায়া পড়ে যাবে। তাহলে ওকে বিদায় করব কি করে? সেটা ঠিক দাদাবাবু, কুকুর বাড়িতে থাকলে সে পরিবারের একজন হয়ে যায়, তারপর বিচ্ছেদ হলে সে স্বজন হারানো ব্যথার মতোই ভয়ঙ্কর। তাহলে কি হবে? সে যাই হোক, এখন তো দুজনে মিলে ওর যত্ন নেই আগে। আয় শেরু, আয় আয়। গিন্নি, ও গিন্নি। আবার কি হলো, চা খাবে? না না, চা নয়। বলছি, তোমাদের ওই নেড়ি কুত্তাটার গলার খুব আওয়াজ হয়েছে, পাশের বাড়ির রামবাবুদের কানে না যায় আবার। তুমি সারাদিন রামবাবু রামবাবু করো না তো। করব না, ওরা সব কিছুতে আমাদের সাথে পাল্লা দিতে চায়, সে তুমি বুঝবে না। সে আমি বুঝতেও চাই না, তবে হ্যাঁ, তুমি শেরুকে সবসময় নেড়িকুত্তা বলবে না তো, শুনতে খুব খারাপ লাগে। ওরে বাবা, কানা ছেলের নাম আবার পদ্মলোচন। সে যাক, ওটাকে বিদেয় করছো কবে? অনেক দিন তো হয়ে গেল, ছেলেকে বলো এবার। কি করে বলি বলো তো, আদি তো শেরুকে খুব ভালোবাসে, খুব দুঃখ পাবে ছেলেটা। আমি তো এর জন্য প্রথমেই বলেছিলাম বিদেয় করতে। এখনো তাড়াতাড়ি বিদেয় করো তো দেখি, না হলে আরো মায়া বাড়বে। রামবাবুরা জানতে পারলে, ছি ছি। তুমি কি গো, ছেলের দুঃখ কষ্টের খেয়াল নেই, সারাদিন শুধু রামবাবু রামবাবু করে যাচ্ছ। দেখো গিন্নি, আমরা 7 পুরুষ ধনী পরিবার। আমার ছেলের খাওয়া পড়া সুখ আহ্লাদের জন্য আমি জলের মতো টাকা খরচ করি। ছেলের মানসিকতা হোক তার পূর্বপুরুষের মতো উঁচু। ও চায় তো দামি কুকুর কিনুক, দামি ঘোড়া চায় তাও কিনে দেব, কিন্তু এই রাস্তার কুকুর আমি কিছুতেই বাড়িতে রাখতে দেব না। মন খারাপ করো না গো দাদাবাবু, বড় মালিকের আদেশ অমান্য করার সাহস এখানে কারো নেই। ও দেখো, ঠিক মরেই যাবে, কেউ নেই ওর। না দাদাবাবু, যার কেউ নেই তার ওপরওয়ালা আছেন, আর এখনো বেশ বড়ই হয়েছে, ঠিক বেঁচে যাবে দেখো।
কোথায় ছাড়তে যাবে ও?